15ই আগস্টের প্রাক্কালেও বন্ধ নেই সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ। কোনোভাবেই সীমান্তবর্তী এলাকায় টহলরত জওয়ানরা বাংলাদেশি নাগরিকদের আটক করতে ব্যর্থ হচ্ছেন, কারণ তারা দালাল চক্র মারফত রাজ্যে প্রবেশ করছে। যদিও এক্ষেত্রে জিআরপি থানার পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে চলছে। জানা যায়, সীমান্তে রেড অ্যালার্ট থাকা সত্ত্বেও বন্ধ নেই বেআইনি অনুপ্রবেশ। আগরতলা রেল স্টেশনে 3 জন মহিলা সহ 16 জন বাংলাদেশি নাগরিককে আটক করে জিআরপি থানার পুলিশ। জানা যায়, গতকাল সন্দেহজনক তাদেরকে জিআরপি থানার পুলিশ আটক করলে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে তারা স্বীকার করে নেয় তারা বেআইনিভাবে রাজ্যে দালাল চক্র মারফত প্রবেশ করেছে। বুধবার তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে পেশ করা হয় বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস। কি বলছেন তিনি, শোনাবো একবার। আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে মোট 16 জন বাংলাদেশি ন্যাশনাল গ্রেপ্তার হয়েছে। তো আমাদের কাছে দুপুরবেলা একটা খবর ছিল যে এরকম একটা হিউজ কোয়ান্টিটির বাংলাদেশি এখানে আসতে পারে। তারপর আমরা জিআরপি, আরপিএফ, আমাদের বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সিগুলো আছে, আমরা সবাই ওইটা খবরটাকে শর্ট আউট করার সব অ্যাম্বুশে বসে যাই। সব এন্ট্রি পয়েন্টগুলো আমাদের যে আগরতলা রেল স্টেশন, তখনই আমরা তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো এই নিয়ে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয় তাদের এগেনস্টে, কারণ তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তো আজকে আমরা তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। যে কেন এই দলে দলে বাংলাদেশ থেকে ভারতের দিকে বাংলাদেশিরা আসছে, এটা কি মানে ওই বাংলাদেশের ঘটনার পরে কি আরো বেশি বেড়ে গেছে? এটাও হতে পারে, কিন্তু এরকম তো আরও আমরা আগেও এরকম গ্রেপ্তার করেছি। তো যাই হোক, আমরা এটা নিয়ে একটা মামলা নিয়েছি, দেখি তদন্ততে আরও কি বেরিয়ে আসে এটা থেকে। আগেরগুলোর থেকে তদন্ত কি বেরিয়েছে, তারা কি কারণে কেন কোন দিকে আসছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া? তারা তো ভারতের ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে, একদম সাবরুম থেকে মানে আমাদের সিধাই পর্যন্ত যে বর্ডার আছে ওইগুলো তারা ইউজ করছে, বেসিক্যালি যারা আগরতলা রেল স্টেশনে আসছে। কেন আসছে, কেন কি কি কারণে? তারা তো বলছে যে কাজের সন্ধানে, তো কিছু কিছু সাসপেক্টেডও আছে। তো আমরা ওইগুলিও ক্ষতিও দেখছি, এখন পর্যন্ত দেখছি, দেখি আরও কি আছে। আনুমানিক আগরতলা রেল স্টেশনে এখন পর্যন্ত কত বাংলাদেশি আটক করেছে? এটা তো এখন অ্যাকুরেট ঠিক বলা যাচ্ছে না, তবে আনুমানিক প্রায় 250-এর মতো হবে। কালকে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? কালকে মোট 16 জনকে। তাদের মধ্যে কি মানব পাচারকারী আছে কেউ? হ্যাঁ, তাদের মধ্যে আমরা যে দেখলাম এখানে 3 জন আছে যারা আগেও এখানে ছিল। তো তারাই মানে তাদেরকে মানে মানে ত্রিপুরা থেকে এবং ত্রিপুরা থেকে অন্য যে জায়গাগুলো নিয়ে যাওয়ার জন্য তারাই পরিকল্পনা করছে, এরকম আমরা এখন পর্যন্ত বাচ্চা আছি। তো তারপরেও চলছে, ওদের ইন্টারভেনশন চলছে, দেখা যাচ্ছে। আজকে কি তাদেরকে আদালতে তোলা হবে? হ্যাঁ, আদালতে। কতজন মহিলা? এখানের মধ্যে টোটাল 16 জনের মধ্যে 3 জন মহিলা, বাকি সবাই পুরুষ। টাউটও আছে নাকি? হ্যাঁ, এখানের মধ্যে 3 জন, তারা বিডি টাউটে। অ্যাকচুয়ালি তাদের বাড়ি বাংলাদেশে, কিন্তু এখানে পরিচয় দিয়েছে যে তারা ইন্ডিয়ান, এরকম আর কি। কিন্তু আমরা দেখি যে তারা বাংলাদেশি। ওদের কাছে কোনো পেপারস পাওয়া গেছে? হ্যাঁ, তাদের কাছে বাংলাদেশের যে পরিচয়পত্র কিছু ডকুমেন্ট পাওয়া গেছে। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।